বন্ধু, সুঠাম পেশিবহুল দীর্ঘ চেহারা সব ছেলের চোখেই স্বপ্ন। সবাই চায় নিজের হিম্যান মার্কা ইমেজ। কিন্তু জানো কি এর সঙ্গে যুক্ত আছে BCAA নামক প্রোটিন। জানবো কাকে বলে BCAA, কি এর ফাংশন এবং মাসেলের সঙ্গে পেশিবহুল চেহারার সঙ্গে সম্পর্কই বা কি। ভিডিওটা কিন্তু পুরো দেখবে, স্কিপ করবে না, প্রথমেই বলে দিচ্ছি। স্কিপ করলে অনেক প্রয়োজনীয় ইনফরমেশন পাওয়া থেকে বঞ্চিত হবে। বন্ধু, BCAA বা ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আমরা জানি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে গিয়ে প্রোটিনের একক বা ইউনিট। এখন অ্যামিনো অ্যাসিড দু রকমের হয়, একটা হচ্ছে এসেন্সিয়াল, একটা হচ্ছে নন এসেন্সিয়াল। BCAA এর মধ্যে তিন ধরনের অ্যামিনো অ্যাসিড পড়ে, এগুলো হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। কি কি তারা? লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন। ঠিক আছে, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এদেরকে বলা হয় এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। এগুলো বডির জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কেন? এরা মাসেল মাস ফরমেশন করে, মানে মাসেল গঠনে সাহায্য করে, মাসেল স্ট্রেংথ, মাসেলের জোর বাড়ায়, এবং যে দীর্ঘদেহী যে চেহারা, যে স্ট্রাকচার তৈরি হয় মাসেলের, সেটার জন্য দায়ী হচ্ছে এই তিনটি ব্রাঞ্চ চেন অ্যামিনো অ্যাসিডস। এখন বন্ধু, এগুলো আমরা পাই কোত্থেকে? দেখো বন্ধু, নর্মাল যে খাবার খাই তার থেকেই কিন্তু আমরা এই তিনটি পেতে পারি, কিন্তু বিশেষ ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় কাদের জন্য? যারা ভারী বেশি কাজ করে, বা ধরো যারা স্পোর্টস পার্সন, যারা পাওয়ার স্পোর্টসের সঙ্গে জড়িত, যেমন ধরো কুস্তি, বক্সিং, মার্শাল আর্ট, বাস্কেটবল, সুইমিং, রাগবি, বেসবল, তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে এগুলো দরকার হয়, কারণ র্যাপিড এনার্জি তাদের লাগে, মাসেল পাওয়ারের জোর লাগে। সেই জন্য এগুলো তাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়। এমনিতেও আমাদের এসেন্সিয়াল যেগুলো অ্যামিনো অ্যাসিড, সেগুলো কিন্তু আমাদের বডিতে তৈরি হয় না, সেগুলো আমরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করি। আর নন এসেন্সিয়াল যেগুলো বললাম 11 রকমের আছে, তারা হচ্ছে নন এসেন্সিয়াল, সেগুলো আমাদের শরীরেই কিন্তু সিনথেসিস হয়, সেগুলো অতটা প্রয়োজনীয় কিন্তু নয়। আর যেগুলো এসেন্সিয়াল সেগুলো কিন্তু শরীরে সিনথেসিস হয় না, আমরা খাবারের মাধ্যমে সেগুলোকে বডিতে গ্রহণ করি। আর যদি না পাই সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট আমাদের নিতে হয়। বিশেষ করে যাদের কথা বললাম, যেমন ধরো যারা পাওয়ার স্পোর্টসের সঙ্গে যুক্ত আছে, অ্যাথলিট, স্পোর্টস পার্সন, এদেরকে কিন্তু দরকারই সেগুলো। তো বা ধরো যারা জিম করে, তোমরা অনেকেই জিম করো, জিমের পরে কিন্তু এই BCAA জাতীয় প্রোটিন, এটা কিন্তু ইনস্ট্রাক্টররা কিন্তু প্রেসক্রাইব করে থাকে, স্পোর্টস মেডিসিনও করে থাকে। তবে প্রথমেই বলে দিই, এগুলো কিন্তু নিজে ওস্তাদি করে খাওয়া একদমই উচিত নয়। অনলাইনে প্রচুর পাওয়া যায় BCAA ড্রিঙ্ক, সেখানেও এই তিনটি অ্যামিনো অ্যাসিড, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, এর মিশ্রণ থাকে। এবং এটি সবচেয়ে ভালো মিশ্রণ হচ্ছে 2:1:1 অনুপাতে দিতে হয়, তাহলে সবচেয়ে বেস্ট এর অ্যাকশনটা, এফেক্টিভনেস আমরা পাই। তবে এছাড়াও কিন্তু আরও দুটি জিনিস থাকে যেগুলো অনেক ড্রিঙ্ক করে থাকে, যেমন তার মধ্যে থাকে একটা গ্লুটামাইন বলে থাকে, এটি অবশ্য ব্রাঞ্চ চেন নয়, কিন্তু এটিও অ্যামিনো অ্যাসিড, এটাও মাসেল পাওয়ার বাড়াতে সাহায্য করে। আরেকটি থাকে লিভোকার্নিটিন বা কার্নিটিন, এটিও মাসেল পাওয়ার বাড়ায়, এবং তার সঙ্গে আরেকটি কাজ করে কি, যে অতিরিক্ত ফ্যাট থাকে শরীরে, খারাপ ফ্যাট যেটা LDL, সেই ফ্যাটকে বার করে আনে, ফলে টান টান যে নির্মেদ শরীর যেটা বলে, সেই জিনিসটা কিন্তু তৈরি হয়। এবং তার সঙ্গে মাসেল পাওয়ার, এগুলোর কম্বিনেশনে যে দীর্ঘ একটা মানে পেশিবহুল যে চেহারা, হিউম্যান চেহারা, সেটা কিন্তু পায় লোকে। তো এই হচ্ছে কি BCAA এর রহস্য। তোমরা অনেকে জিম করো, নিশ্চয়ই তোমাদেরকেও ইনস্ট্রাক্ট করতে পারে, তোমরাও খেতে পারো। তো অবশ্যই প্রেসক্রিপশন অনুযায়ী খাবে, নিজের খাওয়া উচিত না, শরীরে দুর্বিপাক হতে পারে, ইভেন ডেথের কেসও হয়েছে এরকম, নিজে ওস্তাদি করে খেতে গিয়ে ডেথও হয়েছে অনেকে। কাজেই এটা বুঝে শুনে এগুলো নেওয়া উচিত। যাই হোক, এরকম আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে তোমরা দেখতে থাকো এই সোল ভিটামিন। অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।